আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত বাংলাদেশবাসী, আমার আলোচ্য বিষয় হলো জিহাদ কি ও কেন। আল্লাহ শাহ হলে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য যে এখানে শুধু তারই গুণগান হবে, একমাত্র তারই ক্ষমতা চলবে, অন্য কারো ক্ষমতা চলবে না। আর এই ব্যাপারে মানুষ হবে আল্লাহ তাআলার প্রতিনিধি। এটাই হলো পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য। মানুষ সৃষ্টির যুগে যুগে আল্লাহ তাআলা একের পর এক নবী রাসূল প্রেরণ করে তাদের মাধ্যমে পথহারা মানব জাতিকে সে পথের উদ্দেশ্য রহস্যের কথা জানিয়ে দিয়েছেন। সৌভাগ্যবানরা তাদের আহ্বানে সারা দিয়ে নতশিরে মেনে নিয়েছেন আল্লাহর সব আদেশ ও নিষেধ ও বিধানাবলী। আর যারা ছিলেন দুর্ভাগা, হতভাগা, ইবলিস শয়তানের অনুচর, তারা নবী রাসূলদের কথা কর্ণপাত করেনি, অস্বীকার করেছে এক আল্লাহর একচ্ছত্র রাজত্বকে। অধিকাংশ তারা আল্লাহর প্রেরিত নবীকেও অস্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আচরণ করেছে। নবীগণ সব কিছুর মোকাবেলা করেছেন অত্যন্ত নম্রতা, ভদ্রতার সঙ্গে দীর্ঘকাল ধরে বিনয়ের সঙ্গে তাদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান জানানোর পরেও যখন তাদের অবাধ্যতা চরম সীমায় পৌঁছেছে, তখন আল্লাহ তাআলা আযাব নাজিল করে ধ্বংস করে দিয়েছেন সেই সমস্ত অবিশ্বাসী কাফেরদেরকে। কাউকে সমুদ্রে নিমজ্জিত করে, কাউকে বোতলে ধসিয়ে দিয়ে, কাউর উপর আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে, কাউকে ভূকম্পনে জাতিসহ খতম করে দিয়েছেন। আবার কাউকে প্রবল ঝড় ও বাতাসে নিঃশেষ করে দিয়েছেন, শূকর বানরে পরিণত করেছেন, সমূলে বিনাশ করেছেন। তেমনিভাবে আল্লাহ তাআলা তার নবী রাসূল ও তাদের অনুসারী মুসলমানদের মাধ্যমে তার দুশমনদেরকে শায়েস্তা করে থাকেন। আল্লাহর পক্ষ থেকে মানুষের দ্বারা বা মুমিনদের দ্বারা এই শাস্তি প্রদানের নামই হচ্ছে জিহাদ। পবিত্র কোরআনে এই মর্মে ইরশাদ হয়েছে, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين। তোমরা ইসলাম বিরোধীদের সঙ্গে যুদ্ধ করো, তোমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করো, আল্লাহ তাআলা তোমাদের হাতেই তাদেরকে শায়েস্তা করিবেন, তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করা হবে। এবং আল্লাহ রসুল বলে গিয়েছেন, জয় হবে মুসলিম, তাহলে ভয় কিসের আমাদের।